আচ্ছা দিচ্ছি। তো আপনাদের জয় গুরুদেব জয় বৈষ্ণবদেব জয় জয় নিতাই গৌর রাধা গোবিন্দ রাধা গোবিন্দ হরি হরি আমার পরম সৌভাগ্য হয়েছে যে চন্দ্রপটের মতো ঐশ্বর্যবাহী ভক্ত পরিমণ্ডলে ভগবান আমাদের কৃপায় দিয়েছেন আশা সম্বন্ধ করে দিয়ে যেমন সম্বন্ধে আমি আবদ্ধ হয়েছি এইবারই রক্ত এইবারের করোনা আমার ঘরে বিদ্যমান গোবিন্দ কৃপা আপনাদের আশীর্বাদ। তৎপূর্বে এই এলাকার ঐতিহ্যবাহী আয়াত পরিবার গিরিবাবু তার সুযোগ্য পুত্র দীনেশ বাবু আমার একমাত্র মন্ত্রণের স্বামী 1984 সাল থেকে আমি অর্থচন্দ্রপাঠ গির্জাই মন্দির তথা ভক্তদের সঙ্গে যাওয়া আসা করি। তাদের কৃপা বলে আজকে আমরা সুযোগ রাখবো, এটা আমি স্বীকার করছি। এই জন্য ভগবানকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে দীনবন্ধু প্রভু উনি আমার কাছে চরণ দিয়ে আমাকে করেছেন, আপনারা বলবেন দিচ্ছেন, তার জন্য আমি ঋণী। জনগণের আমি এই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না, তাই আমার সৌভাগ্য হয়েছে আজকে আপনাদের মতো মহান ভক্ত বৈষ্ণব তথা একটা ভক্ত অনুযায়ী মানুষগুলোর সামনে মাইকিং কিছু বলা এবং গোবিন্দ দর্শন করা আপনারা সুযোগ করে দিয়েছেন। গোবিন্দ তথা সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তুলসী এবং ধন্যবাদ প্রতি নিবেদন করছি। এক গ্লাস জল কি খবর? থাকে আমি যদি থাকে ঘরের সাউন্ড না যায় গান আমি দাদাকে আমি বলছি যে আপনি সাউন্ড সিস্টেম আনবেন। আমার শ্বশুর কি কম রাখি গেছে, আমি সবগুলো মেনটেন করেছি। আমি আর আমার ভাইরা মহোদয় সবগুলো মেনটেন করেছি। সেদিন আমার ঝগড়া হয়েছিল, মনে আছে আপনার? আমি মেনটেন করেছি। আমি আমার ভাস থেকে বাদ দিয়ে দিয়েছি, ভক্তিকে বাদ দিয়ে দিয়েছি, সমস্ত সম্পদ সম্পত্তি সম্বন্ধে তারা লিখে দিয়ে দিয়েছি। একটা বালাও আমরা চাই নাই, প্রয়োজন নেই। কিন্তু কেন আজকে ডিজিটাল যুগে স্মার্ট বাংলাদেশে এগুলো থাকবে কটকটি কিনে না মানুষ দিয়ে না, এটা আমার দৃশ্যতা আপনারা নেবেন না। আমার শ্বশুর বাড়ি ঐতিহ্যবাহী প্রামাণিক গোষ্ঠী, অর্থ করি জগা জমির প্রাচুর্যের এতটুকু কমতি নেই। আমার সৌভাগ্য হয়েছে এই বাড়ির নুন পানি খাওয়ার, এই বাড়িতে আসার। এটা আপনাদের আশীর্বাদ, ভগবানের কৃপা। সবারই মোবাইল দিয়ে এত কিছু কয়াও মোবাইলটা মনে করে দিবেন। হ্যাঁ না, মোবাইল দিয়ে মনে করে দিচ্ছে যাই নাই মনে করে দিচ্ছে। মামা তো অনেক কিছু করে দিতে। আমি 19 সালে আসছি, স্বাস্থ্যগত কারণে আমি গত বৃহস্পতিবারও ডাক্তার কাছে গেছি, এতগুলো ওষুধ খাই।
বন্দে অহং শ্রী গুরু শ্রী যুক্তপদকমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ সুরূপং সর্বজাতং চমন গৌরদতা নিত্যং সুরিমং পিতাল জানেন ধা ধা ধিন ধা ধিন ধিন ধা না তিন তিন ধা তেরে কে ধিন ধা ওই ধা তেরে কে ধা শ্রী গুরু বৈষ্ণবাংশ সুরূপং সর্বজাতং চমন গৌরদতা সুরিমং সাদৈতং সম্ভূতং জল সহিত কৃষ্ণ দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদল সৌ গুণ বলিতাসি নব মহাবদন্নায় কৃষ্ণ প্রেম গুণায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরীশে নমো নমঃ বাঞ্ছা পবতু বর্ষিত সুন্দর বর্ষ কোটিনাম পাবনে বর্ষ নমো নমঃ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরঙ্গ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা তো বসতে ভজনাথ করেন, আমিও করি, খুব শিখেছি এই চন্দন পাঠের কীর্তন। ওই যে ওনার ভাই আজকে নাই এই মন্দিরে, এটা আমার দুঃখ। কেন নাই ওখানে? আমার প্রশ্ন ম্যাকজান, আমার প্রশ্ন, নিতাই প্রভু তোমার কেন নাই? উনি কি এই মাটির সন্তান না? ওনার চতুর্থী কি এই মাটির মানুষ না? আমার প্রশ্ন আছে, ওনার ঋণ আমি ফুটতে পারবো না। আপনারা কি তাকে নিয়ে আসতে পারেন না? খুব প্রয়োজন চন্দন পাঠে মাটিতে ওনার মতো ভক্তের খুবই প্রয়োজন। উনি গৃহ ছাড়া, মন্দির ছাড়া আমার বিনীত প্রশ্ন। আমি আপনারা বস্তুর ভোজা করেন, আমিও বস্তুর ভোজা করি। আমি সদস্য করে লালমনিহাটে বড় বড় অনুষ্ঠান হলে আমি আপনাদের শ্রীচরণ কমলের কৃপায় আমি স্টেজে থাকি। এটা আমার সৌভাগ্য, আমার জায়গায় করে দেয়। আমি গান কীর্তন ভগবানকে দিয়ে স্বীকার করবো না। সাধুগুরু বৈষ্ণব ভক্ত সমাজ শ্রোতামণ্ডলের নিকট আমি সর্বজন বিনীত 3-4 দশক যাবত আমি কীর্তন করে গান করবো। তাই আমার কিছুটা হলেও আপনাদের মাঝে কীর্তন করা একটু ভগবান কৃপা করেছেন, এটা আমি অবশ্যই স্বীকার করি। তাই আমি আমার মতো করে কীর্তন করব, আর যিনি বাজাবেন তাকে আমি অনুরোধ করবো আমার সঙ্গে তাল দিয়ে এবং রসে আমরা আনন্দ করবো সবাই মিলে। রাধা গোবিন্দ ওসে বাজিয়ে বাঁশি, ওসে বাজিয়ে বাঁশি, ওসে বাজিয়ে বাঁশি মনুদাসী কুলগতি তুলসে সেই কালাচার নদে এসেছে। একতলা দাদরা ওহ মোর সেই কালাচার, সেই কালাচার নদে এসেছে। ওসে বাজিয়ে বাঁশি মনুদাসী কুলগতি
উল্লাসে সেই কালা চাঁদ হবে সেই কালা চাঁদ সেই কালা চাঁদ হবে যদিও কালার প্রীতি আগে জানবো রাধা বলে কাছে রাধা বলে কাছে ওরে সেই কালা চাঁদ হবে সেই কালা চাঁদ হবে যদি করুণা হতো তবে কি হতো কেমনে ধরিতাম রাধা প্রেম রহস্য জগতে জানাতো আমার প্রাণ গোবিন্দ গোলক পরিহরিয়া পরিছে হরি জীবের লাগি কলি যুগে তিনি সব পার্শ্বদে সতী মায়ের গর্ভ হতে জাগতিক শিক্ষা দেন কৃপা করেছেন নবী চরণ আমি বারে বারে নবী চরণ আমি বারে বারে নবী চরণ আমি বারে বারে নবী চরণ বারে বারে নবী চরণ বারে বারে
বাড়ি ধরে ও সে ধরা ধুলায় গোরাগরি করে ধরা ধুলায় গোরাগরি করে রাধে 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 জয় জয় রাধে বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে 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 লীলা সীমাকে দিবে বুঝিতে কে পারিবে ধরিতে তাহার চরণ গোবিন্দ কৃপা না হলে রাধা কৃষ্ণ ঐচ্ছেদ লীলার সস্মরিত হয়ে রইল তাই আমার সর্বৈন্য জীবের ওই ধামকথা দেখে গোলক পরিহরি গৌর অবতারি হলেন তিনি ব্রজ খেলা পরিত্যাগ করে ধরা ধুলায় গোরাগরি আমার বাঁচে আর কি হবে না রে জনম জনমে কি বা হবে ভাবে কি আমার হবে না রে কৃপা করো বৈষ্ণবগণে জনমে জনমে হবে না রে জয় রাধে বলে জয় রাধে বলে জয় রাধে আপনার অনেক গান এখানে অনেক গান আমি জানি, কিন্তু আমি আমার রসের গান গাবো, আমাকে গাইতে দিন। এই রসের কীর্তন আমি জানি, আমি নরোত্তম ঠাকুরের গান জানি, আমার গানের বই লাগে না। শ্রীচরণে রাখো শ্রীচরণে রাখো শ্রীচরণে রাখো শ্রীচরণে রাখো জনমে জনমে আমি জনমে জনমে তোমার চরণে থাকি যেন অভাজনে আমায় শ্রীচরণে রাখো শ্রীচরণে রাখো। আমি আমার রচনা থেকে আমার সুর থেকে আমার সুরের কীর্তন আমি পরিবেশন করছি, না জানি কতগুলো আমি আনন্দ পাচ্ছি, আপনারাই জানেন এবং গোবিন্দই ভালো জানেন। তাই আপনারা যদি উপকৃত হন তাহলে আমার অবলম্বী গোবিন্দ কৃপা করবে। তাই আমার আপনার জনম গেল ঘুমে রাতি গেল ঘুমে
চরণে রাখো প্রভু চরণে রাখো। তাই আমার প্রাণ গোবিন্দ আমি বৃন্দাবন বসে যাই। আজ বৃন্দাবনে বৃন্দাবনে কি লীলা রে আহা আহা মনি রে আহা মনি মনি আহা আজ বিরহ রাধে অত্যন্ত বিরহমনে কাতর ভাবে বিন্দুকে ডেকে বলছিল বিন্দে ও সখী বিন্দে আমি যমুনায় জলাতে গিয়ে আমি কি রূপ দেখিল রে আমার ভাবিতে ভাবিতে যেন আমার বড় মধ্যে ভাবতে হবে সখী আমি আমার ভাবের কথা তোমাকে কেমন বলি সখী রে গাড়ির সই ছিল না তাই দুপুরবেলা আমি যমুনার জলে গিয়েছিলাম কিন্তু আমি কিন্তু দেখলাম তার সেই গেলাম তাই পরবর্তী এক বছর দাঁড়িয়ে বলছে সখী রে ওরে আমি কি রূপ ফেরিনু মধুর মতি প্রীতি রসের ওরে আমি কি রূপ দেখিনু মধুর মতি প্রীতি রসের ওরে আমার হেনুলায় মনে একদিন ভুবনে হেনুলায় মনে একদিন ভুবনে তুলনা নাহি গো ওরে তুলনা নাহি গো ওরে দে 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 সখী তারে ওরে দে দে ওটা ভুবন ভোলা রূপ দেখে দে 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 সখী দে 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 সখী দে ওই সখী দে কিন্তু নয়ন নীলা দেখবার তার বিনোদ বদনে বিনোদ বিনোদ মূরতি বিনোদ বিনোদ লাগে
তার চরণ যুগল অতি বিনোদিয়া দেখিতে বিনোদন লাগে তার চরণ যুগল অতি বিনোদিয়া দেখিতে বিনোদন লাগে বিনোদ করে বিনোদন পুরো সখীরে ওলো বৃন্দে সখীরে সখী আমার তার বিনোদন দেখে সখী আমি আর ঘরেতে রহিতে জানি আমি কি করিব সখী এখন জল কক্ষে রাখিব না জল হইতে আবার যমুনায় যাব আমি কোথা হতে কোথা যাব রে তাই পদের এক পাশে দাঁড়িয়ে বলছে রাধারে হেন রূপ এন ভাবমূর্তি জ্ঞান এক অপ্রাকৃত তাই বৈষ্ণব কবি ওদের এক পাশে দাঁড়িয়ে বলছে আমার গোবিন্দ রূপ শুধু রাধারানীকে তো পছন্দ আছে পৃথিবীর অনন্ত কোটি বর্ষণ মন্ডলী নক্ষত্র এবং অনন্ত জগৎ সেদিন গোবিন্দ ছেড়ে আপন প্রতি রাধা গোবিন্দ বলন্দে জন্ম গেল ফলে জন্ম গেল বিফলে না ভজিল মন প্রাণে শ্রী রাধা গোবিন্দে আমি না ভজিল মনে প্রাণে রাধা গোবিন্দে আমি রাধা গোবিন্দে শ্রীমতী রাধে তুমি রাধে নয় বৃন্দাবন বিলাসিনী গোবিন্দ প্রিয়সী তাই রাধেকে বলছে ও সখী তুই তো বিমলা তুই আসবো না তার বিরহে বিরোহিনী হয়েছিস তোকে আমি জিজ্ঞেস করতে পারি ওরে সখী রে একবার না তুই আমাদের শতবার জিজ্ঞাসা কর আমি যে দর্শন করলাম রে আমার জন্মান্তরে স্বাদ যেন পরিপূর্ণ হল আমাকে এনে রাধে বলছে আর কাঁদছে এদিকে বৃন্দে বলছে ওরে সখী শ্রীমতী ওরে রায় মানে কি সুন্দরী তাই হলো জগৎ সুন্দরী তার মতো রূপসিনী গোবিন্দের প্রেম বিলাসিনী আর দ্বিতীয় পৃথিবীতে নেই তিনি অনন্যা তাই রাধেকে বলছে বৃন্দে যদি তুমি চাও এনে দিব তারে যদি তুমি চাও এনে দিব তারে আমার প্রাণ গোবিন্দ জগতের না আর আমার প্রাণ গোবিন্দ জগতের না তিনি অনন্ত ঐশ্বর্যময় তার জগতের অনন্ত প্রেমরম সীমা কেহ বদলে বলতে না এমন কি এমন ভাব করেছে আমার তোর সামনে আমি বলতে পারবো তাই একমাত্র লোকের সীমা আধারে প্রেমময় রাখার কথা রাধা শুনবি না আমি মহাবী কিছু জানি না
রাধে তাই শুনছেন কেমন দিব ওরে সখী ওরে আমার শ্রী গোবিন্দে কেমনে নে দিব রে আমার শ্রী গোবিন্দে তুইও তো রাধে বিলাসিনী প্রাণ গোবিন্দে রাধে তুই তো রাধে বিলাসিনী প্রাণ গোবিন্দে এনে দিতে আমি পারবো না রে এনে দিতে এনে দিতে আমি পারবো না রে তোরে আপন ফলে তুই এনে দিতে সখী পারবো না রে তাই বৃন্দে বসে বড় রায় আমার কেমন সাধ্য আছে তোর গোবিন্দকে নিয়ে যেতে পারবি তুই যা দেখেছিস তুই ভালো করে জানিস হরি বলো হরি বলো হরি হরি জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় রাধে জয় শ্রী রাধে শ্রী রাধে জয় জয় শ্রী রাধে হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ হরি জয় বলদেব জগন্নাথ হরি জয় বলদেব রাধে 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 বিলাসিনী রাধে জয় জানি তাই রাধা গোবিন্দ উচ্চাসনে আমার প্রাণগোবিন্দ নিম্নাসনে গুরুদেব তুলসী দেবী এবং সনাতন বর্ষপন্দের মহাভাগবত আমার প্রভুজি সকলের আতুল চরণে আমার দৃষ্টার জন্য আমার কীর্তন এই অসুরেরা কণ্ঠে গিয়ে আপনাদের উৎপাদ করার জন্য আমি সমাজ থেকে যাচ্ছি। আমার উৎপাদ যদি আপনাদের উৎপাদ বলে মনে হয় তার বর্ণাধি ধন্য হব। তাই আপনাদের চরণে যদি আমি গোবিন্দ চরণ আপনাদের চরণে যদি দোষ করে থেকে থাকি আপনারা শিও গুণে আমাকে ক্ষমা করে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার সামান্য ভালোবাসার কথা কীর্তন আমি এখানে শেষ করলাম। জয় জানি তাই হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
এতক্ষণ আমাদের মাঝে ভজন কীর্তন পরিবেশন করলেন অনেক দূর থেকে তিস্তা থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন। উনি হাই স্কুলের একজন শিক্ষক, শ্রদ্ধাভাজন বাবু রঞ্জিত কুমার রায় শিক্ষক, এবং এই গৃহকর্তার ভগ্নিপতি অসংখ্য সুন্দর কীর্তন পরিবেশন করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বন্দে অহং শ্রীগুরুপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথাবিষেকং तं সজীবং আদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতং বিদ্যাবৃন্দারণ্য কল্পদ্রুমদং হিমারত্নাগার সিংহাসনস্থ শ্রী রাধা শিল গোবিন্দদেবং শ্রেষ্ঠানুস্মরণ জয় রূপ সনাতনং ভট্ট রঘুনাথ শ্রীযুত গোপাল ভট্ট দাস রঘুনাথ জয় গোসাই পুরী স্বর্ণবন্ধন রাহন্ত বিঘ্ননাশ অভিষ্ট এই সাই গোসাই গান মুই তর দাস আঠবার পদরেণু মোর পঞ্চগ্রাম তারে চরণ সেবী ভক্ত শোনেবাস জননে জননে হয় এই অভিলাষ। রাধা রাধেতি রাধেশ রাধিকা প্রাণ বল্লভ রাধা রমণ বন্দে তাং রাধিকা প্রেম নিভৃত চৈতন্য চরণং বন্দে কৃষ্ণ ভক্ত গণাশ্রয়ম অদ্বৈত মত ধৌরেয় ভারত গুরু গৌরাঙ্গের বিভাষণ প্রার্থনা করে এবং উপস্থিত ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে ভক্ত দিয়ে ভক্ত সঙ্গে ভাগবত কথা প্রভু কীর্তন করে আত্মমঙ্গলের চেষ্টা করতে পারছি। আমরা ভাগবত কথা শ্রবণ করব। ভাগবত থেকে আমরা জানতে পারি সময় থাকিতে সুখে থাকিতে জীবন কৃষ্ণ নাম করে তাহার মহিমাকে বলিতে পারে। সময় থাকিতে আর সুখে থাকতে এই যে হরিনাম বিপদে পড়ে হরিনাম করে, বিপদ প্রাণ চলে যায়, প্রাণ সংকট নিরুপায় তখন হরিনাম তাকেও ভগবান রক্ষা করেছেন। আর কেউ যারা বিবেকবান বুদ্ধিমান তারা সময় থেকে হরিনাম গ্রহণ করে। দুইভাবেই ভাগবত পাওয়া যায়। তাই ভাগবতের শুক্রবার প্রকাশ করেছিলেন সময় থাকিতে সুখে থাকিতে যেমন কৃষ্ণ নাম করে তাহার মহিমাকে বলিতে পারে। এই বিষয়ে আমরা স্মরণ করব। যেমন অনেকে সময় থাকতে সুখে থাকতে হরিনাম গ্রহণ করেছে, হরিনাম করতেছে। অনেকে আবার বিপদে পড়ে হরিনাম করে। বিপদের পর হরিনাম এটাও বলছি প্রথম, সুখে থেকে যারা হরিনাম করেছে সে কথাও বলবে। দেবরাজ ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র, তিনি কি করলেন, এক সময় গুরু বৃহস্পতি ইন্দ্রের রাজসভায় উপস্থিত। কিন্তু এই সময় এমন গান বাজনা চলছিল, ইন্দ্র গানের তালে তালে নাচতেছেন। ইন্দ্রের রাজসভার নাম কি? ইন্দ্রপুরী। ইন্দ্রপুরীতে নৃত্য গীত চলছে, তালে তালে সবাই নাচতেছে। ওখানে নেচেছিল কারা? অপ্সরা অপ্সরীগণ। অপ্সরা অপ্সরীগণ। আর বাজাইছে কে? বাজকটা খেয়াল রাখি,
বাজাইছে ৩৮ মার, হ্যাঁ হ্যাঁ বাজাইছে ৩৮ মার। তাই আর ৩৮ মারের হ্যাঁ তাল ভঙ্গের জন্য হ্যাঁ কি হয়েছিল? অপরাধ দেবেন না। তাই ৩৮ মারের তাল ভঙ্গের জন্য দেবরাজের ইন্দ্রপুরীতে তার পতন ঘটেছিল। দেবরাজ সাপ দিয়েছিল ৩৮ মার তুমি তাল ভঙ্গ করলে, আর ইন্দ্রপুরীতে অপ্সরা অপ্সরীগণের নৃত্যের দেখা যাবে। ব্যাঘাত ঘটলো। যাহো, তোমার এই দৃশ্যটার কারণে তোমার মৎস্যগুলো জন্ম হবে। মৎস্যগুলো জন্ম হওয়ার পর অনেক কিছু ঘটনা। যাই হোক, বলুন ভালো খেয়ে আনন্দ না ভালো শুনতে আনন্দ? খুব ভালো খেয়েও তো আনন্দ, গান শুনে আরো বেশি আনন্দ হয় গানবে। তাই আমাদের এই বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ সাধন হলো গান। গান মধ্যে শ্রেষ্ঠ কোন গান? রাধা কৃষ্ণের প্রেম লীলা কর্ণ রসায়ন। এই বৈষ্ণব করলে সদা নাম সংকীর্তন। দেবরাজ ইন্দ্রের রাজসভায় নৃত্য গীত চলছে, ইন্দ্র তালে তালে নাচছে। এমন সময় গুরু বৃহস্পতি বসছে। হরি বল। এখন ইন্দ্র কি করছেন? এই দেখিও নাগাটা ধান হয়ে আসছে। কারণ গুরুর কাছে গিয়ে প্রণাম করে গুরুকে আনতে হবে, গান শুনে দেখা হবে। তাই ইন্দ্র কি করলেন? দেখিও নাগাটা ধান হয়ে আসছে। ভাগবত বলে তখন গুরু বৃহস্পতি অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে, বসতে বলতেছে না। বলুন তো কি ব্যাপার, কি অবস্থা? এসেছে, বসতে বলতেছে না, এটা বিরাট অপমান। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর তাকে যখন অভ্যর্থনা বসতে বলা হলো না, গুরু বৃহস্পতি চরম অপমানিত। অপমান না, কারো বাড়ি গেলাম, উনি দেখিও না দেখে, বসতে বসতে না পায়, এর তো অপমান আছে, কেন এখানে আসলো? তখন গুরু বৃহস্পতি চরম অপমান বোধ করে বা অপমান করে আস্তে আস্তে চলে গেলেন। চলে গিয়ে অন্তর্ধান হলেন, ভদ্রকে লুকিয়ে থাকেন। দেবরাজ ইন্দ্র কিছুদিন পর যজ্ঞ করলেন। যজ্ঞতে গুরু পেলেন। গুরু বৃহস্পতিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর যজ্ঞ তো করতে হবে। তখন 10টা মুনির পুত্র বিষ্ণুরূপকে ইন্দ্র পুরোহিত রূপে বরণ করে যজ্ঞ শুরু করলেন। যজ্ঞ শুরু করতেন। এখন এই বিষ্ণুরূপ কি করেছে? যজ্ঞের ভাগ অসুরদের দিয়ে দেবে। অসুরের নামে আহুতি। ইন্দ্রেরা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কর্মাক্ষে তলোয়ার খুলে বিষ্ণুদেবের কি হচ্ছে? বিষ্ণুদেবকে গলা কেটে, আর এই গলা কেটেও শান্তি নাই, এক শরীরকে 7 টুকরো করলেন। হরি বল। অসুরের সঙ্গে তার রাগ এইরকম, মানে দুঃখস্থলীকে প্রথমে যাকে সম্মান করে পুরোহিত রূপে বরণ করলো। পুরোহিত বরণ করে আমরা প্রথমে এই মানে পুরোহিত বরণ করি না, পুরোহিত বরণ। এখন যজ্ঞস্থলে বিষ্ণু হত হলো, শরীরকে 7 টুকরো করলো আগে। এরপর কি হলো? সংবাদ ছিলেন, আমার পুত্রকে ইন্দ্র গুরু রূপে বরণ করে নিয়ে গিয়ে এই কাজ করলো।